হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, গতকালকে দুটো রেজাল্ট প্রকাশিত হয়েছে। ফার্স্ট অফ অল তোমাদের কলকাতা পুলিশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, আর একটা লেডি কনস্টেবলের মেনের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এবার এরপরে ইন্টারভিউ হবে। তো যারা যারা কেপির ফাইনাল মেরিট লিস্টে সিলেক্টেড হয়েছে, অসংখ্য কংগ্রাচুলেশন। তোমার আগের জীবনটা ভালো কাটুক, বেকারত্বের জীবন থেকে তোমরা বেরিয়ে এলে, তো তোমাদেরকে অনেক অভিনন্দন এবং ভালোবাসা রইল আগের জীবনের জন্য, ঠিক আছে। আর যারা যারা লেডি কনস্টেবলের মেন ক্লিয়ার করলে এবং যারা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো, ভালোভাবে প্রস্তুতি নাও, ঠিক আছে। এবং ইন্টারভিউটা ক্লিয়ার করে তোমরা যাতে জীবনে সফলতা পাও, সফলতার আনন্দটা পেতে পারো, তো তোমাদেরকে অনেক কংগ্রাচুলেশন, ভালোভাবে প্রস্তুতি নাও। যারা সিলেক্ট হতে পারোনি, ডোন্ট ওয়ারি, তোমাদের সামনে বিগ অপরচুনিটি রয়েছে। 12,000 কনস্টেবল কলকাতা পুলিশে 3,700 কনস্টেবল আসছে, ঠিক আছে। তো তার জন্যই প্রস্তুতি নাও। বেসিক্যালি এটার ওপরেই ভিডিওটা, আজকের এই ভিডিওটা তোমরা যারা যারা নতুন ভ্যাকেন্সি বলে লাফাচ্ছ, ঠিক আছে, তাদের জন্য আজকের ভিডিওটা। নতুন ভ্যাকেন্সি সংক্রান্ত অনেক কিছু তথ্য দেবো। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে রাখি, তোমরা অনেকেই হয়তো দুটোরই কাট অফ দেখেছো, অনেকেই দেখোনি। এই বিষয় নিয়েও মানে তথ্য তোমাদেরকে দেবো। কাট অফ কতটা হাই গেছে তোমরা দেখবে। অনেক কিছু বলার আছে আজকের ভিডিও থেকে। তোমরা অনেক কিছু, সত্যি কথা বলছি, তোমরা জাস্ট ভিডিওটা দেখো, এইটুকুন বলবো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। এই ভিডিওটার পর তোমরা বলবে হ্যাঁ একটা ভিডিও দেখেছি, ঠিক আছে। অনেক কিছু শিখতে পারে, জাস্ট পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে যদি নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলের যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন ডাব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, ওয়্যারলেস অপারেটর, জেল পুলিশ, তারপরে তোমাদের ফুড এসআই, ক্লার্কশিপ, যে কোনো এক্সামের জন্য তুমি প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়া উচিত। না হলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। তো মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিলে কি হয়, তুমি নিজের দুর্বল জায়গাটা খুঁজে বার করতে পারো, নিজেকে ইমপ্রুভ করতে পারো। তার জন্য অতি অবশ্যই মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়া উচিত। আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য, কারণ এরা ভারতবর্ষের নাম্বার 1 টেস্ট সিরিজ কিংবা মক টেস্ট দেওয়ার জায়গা, ঠিক আছে। এখন বর্তমানে হ্যাপি আওয়ার সেল চলছে, ঠিক আছে। আমার ক্যান্ডিডেটদের জন্য বং 10 কোডটা ইউজ করলে তোমরা 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা ইয়ারলি পাস প্রো এখানে নিতে পারো। এক বছরের জন্য মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিতে পারবে টেক্সট বুকে 439 টাকার মধ্যে 12% তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে বং 10 কোডটা ইউজ করলে। এটা শুধুমাত্র আজকের জন্য সেলটা চলছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। 70,000 প্লাস মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে 700টা এক্সামের জন্য। 12টা ল্যাঙ্গুয়েজে তোমরা মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিতে পারবে। তোমরা যারা যারা ডাব্লিউবিপির যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, অতি অবশ্যই মক টেস্ট এবং টেস্ট সিরিজ দেওয়ার জন্য তোমরা টেক্সট বুকে জয়েন করে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এবং 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটার উপর ইয়ারলি পাস প্রো এক বছরের জন্য মক টেস্ট কিংবা তোমরা টেস্ট সিরিজ দিতে পারবে 1 বছর ধরে। তো এরকম অফার পাবে না, তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশের কাট অফ। ইউআরের ক্ষেত্রে কত গেছে? 100-র মধ্যে 71। 100-র মধ্যে কাট অফ কত গেছে? 71, ঠিক আছে। এটা অনেকেই মানে জানতে পেরেছিল, জানারই কথা, ঠিক আছে। তোমাদের মেনের অনুযায়ী ইন্টারভিউ মিলিয়ে তোমাদের 71 কাট অফ যাবে, ঠিক আছে। এটা মানে সবাই বলেছিল, কাট অফও বলেছিল তোমাদেরকে, দেখবে অনেকেই বলেছিল। তো 71 কাট অফ যাবে এবং মেয়েদের গেছে 58.83। এই জিনিসটা লক্ষ্য করো, ঠিক আছে। ইউআরের ক্ষেত্রে গেছে মেয়েদের ফাইনাল মেরিট লিস্ট, এটা আমি বলছি কলকাতা পুলিশের ফাইনাল মেরিট লিস্টের কাট অফ গেছে 58.83। এটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্টের কাট অফ, ঠিক আছে। এটা তোমাদেরকে দেখালাম। এবার তোমরা দেখো, এটা হচ্ছে তোমাদের লেডি কনস্টেবলের কাট অফ। কিসের কাট অফ? লেডি কনস্টেবলের মেন এক্সামের। এখনও ইন্টারভিউটা বাকি রয়েছে। ইউআরের কাট অফ দেখো 52.25, আর ওইদিকে কত গেছে? মেরিট লিস্ট গেছে 58, এখানে 52.25 মেন এক্সামে চলে গেছে। তো বুঝতে পারছো কম্পিটিশানটা কী লেভেলের, কত ছেলে মেয়ে পড়াশোনা করছে, বুঝতে পারছো। এই যে নতুন ভ্যাকান্সি করে লাফাচ্ছ যে এই দাদা নতুন ভ্যাকান্সি আসলো না, 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, এখনও পর্যন্ত আমাদের নতুন ভ্যাকান্সি প্রকাশিত করলে না, তোমরা ফেক আপডেট দিলে, এই দিলে, হ্যান দিলে, ত্যান দিলে, ঠিক আছে। নতুন ভ্যাকান্সি তো বার হবে, এটা 200 কেন 300, 400, 500 যত পার্সেন্ট কনফার্ম বার হবে এবং লোকসভা ভোটের আগেই বার হবে। এই নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো কিচ্ছু নেই। নতুন ভ্যাকান্সি এইটুকুন কনফার্ম বার হবে। বাট তুমি কি রেডি? তুমি কি প্রস্তুত এই চাকরিটা পাওয়ার জন্য? তুমি কি প্রস্তুত? তুমি কি এই জবটা পাবেই? তুমি এটুকু আমাকে কনফার্ম বলতে পারবে যে আমি জবটা পাবো? তুমি কি, তোমার সিলেবাস কমপ্লিট? যারা অ্যাকচুয়ালি চাকরি পায়
ঠিক আছে, তারা মানে নোটিফিকেশান আসবে জানতে পেরে যায়, কারণ আমরা আপডেট দিয়ে দিয়েছি যে নোটিফিকেশান আসবে। এরকম সমস্ত পেপার আমরাও যদি আপডেট না দিই, তুমি বিভিন্ন পেপার বিভিন্ন জায়গা থেকে তুমি এটুকু জানতে পেরে যাও নোটিফিকেশান আসবে। তারা কি করে জানো, যারা চাকরি পায়, এই যে কাট অফগুলো যারা ক্লিয়ার করেছে তারা কি করে, তারা আগে থেকেই মানে যখন নোটিফিকেশান বার হওয়ার আগে 2বার সিলেবাস কমপ্লিট তাদের, কিংবা একবার সিলেবাস কমপ্লিট করে ফেলেছে, তারপরে যখন নোটিফিকেশান আসে পড়ার লেভেলটা তারা তখন বাড়াতে লাগে। এবার নোটিফিকেশান আসার পর তোমাদের কী হয়, তোমাদের মাথায় কয়েকদিনের জন্য ভূত চাপলো, তোমরা গেলে কোচিং সেন্টার কিংবা কোনো জায়গায় কোচিং নিলে, এবার সেখানে তো কম্পিটিশন লেভেল হাই হয়ে যাবে, কারণ তারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে, যে কোনো অ্যান্সার ফটাফট তারা বলে দেবে। ঠিক আছে, তুমি দেখবে এই জিনিসটা লক্ষ্য করে দেখবে, তুমি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে দেখো এখন, দেখবে কীরকমভাবে মানে তোমার কম্পিটিশান লেভেল, তুমি তারা কোনখানে আছে তুমি কোনখানে আছে সেখানে বুঝতে পারবে। ঠিক আছে, তো তারা অলরেডি মানে একটা কোয়েশ্চেন দেবে, ফটাম করে তারা অ্যান্সার দিয়ে দিল, বাট তুমি পারলে না, তখন তোমার খারাপ লাগবে, তখন বলে এই সিলেবাস কমপ্লিট করতে হবে, এই করতে হবে, তাও তারপরে কয়েকদিন থাকলো, তারপরে কয়েকদিনের মধ্যে তোমার মানে মোটিভেশনও শেষ, 2 মিনিটের মোটিভেশনও শেষ, তারপরে পড়াশোনা বন্ধ, তারপরে আবার যখন কেপি প্রিলি চলে আসবে, প্রিলি কবে হবে, ডেট দিয়ে দিল, প্রিলিমিনারি এক্সাম শেষ, তুমিও শেষ, কারণ তুমি কোয়ালিফাই করতে পারলে না, দিয়ে দাদা আবার নতুন ভ্যাকেন্সি কবে আসবে, এইটাই নতুন ভ্যাকেন্সি কবে আসবে, আবার কমেন্ট বক্সে ভরে দাদা নতুন ভ্যাকেন্সির আপডেট দাও, আমার বয়স শেষ হতে চললো, সেম। তো তার জন্য বলছি এখনকার দিনে কম্পিটিশান, আমি একটা কথা বলছি, আমি একবার জেনুইন কথা বলছি, তোমরা যদি অফলাইন কোচিং সেন্টারের কথা বলছি, অফলাইন কোচিং সেন্টার যে কোনো তোমার আশেপাশে তুমি যদি কোনো স্যারের সঙ্গে পরিচিতি থাকে কিংবা গিয়ে থাকো, তুমি 2 বছর আগেকার দিনে দেখবে, 2 বছর আগে, আমি বেশি দিনে কথা বলছি না, 2 বছর আগে যদি তুমি কোচিং সেন্টারে যেয়ে থাকো, দেখবে মানে নোটিফিকেশান আসার আগে কটা ছেলে থাকতো, 10টা 15টা একটা কোচিং সেন্টারে। এখন তুমি যাও, এখন তুমি গিয়ে দেখো একটা কোচিং সেন্টারে তোমার মিনিমাম 100টা 50টা 60টা ছেলে মেয়ে এখনই পড়াশোনা করছে, নোটিফিকেশান আসেনি তার সত্ত্বেও। তো বুঝতে পারছো, সেই লেভেলের কম্পিটিশন, সেইভাবে সব পড়াশোনা করেছে। এখন আর ওই দিন নেই যে পরীক্ষার আগে 1 মাস পড়ে নিলাম দিয়ে চাকরি পেয়ে গেলাম, হবে না, এইভাবে হয় না। আর তোমরা যারা নতুন ভ্যাকেন্সির জন্য মানে কমেন্ট করেই যাচ্ছ, ভিডিও দেখেই যাচ্ছ, ওর ভিডিও দেখেই যাচ্ছ, কোনো লাভ হবে না। নোটিফিকেশান আসবে, পরীক্ষা, আমি তোমাদেরকে এইটুকুনো বলছি, লোকসভা ভোটের পরেই তোমরা হাতে সময় পাবে না। তোমাদের কেপি এসআই যেমন হলো 4 মাস সময় দিল, তোমাদের ঠিক তেমনই হবে, তোমার 4 মাসও সময় দেবে না, এত দ্রুত প্রসেসে নিয়োগ করবে। কারণ আমি এটুকুনো বলে দিচ্ছি, মানে পুলিশে প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে, নিয়োগ তো হবে। এই 12,000 কনস্টেবল বলছো তো, 12,000-এর মধ্যে যদি তোমাদের এই যেটা সিভিকদের ক্ষেত্রে করলো 10% রিজার্ভেশন, সেটা যদি লাগু করে দেয়, ভ্যাকান্সি কত থাকছে, তারপরে তোমাদের ইডাব্লিউএস থাকছে, ঠিক আছে, কত থাকছে ভ্যাকান্সি সেই গুণে শুনে 8,000 মতো থাকবে, ঠিক আছে, 8,000 মতো থাকবে। তো তোমাকে এখন থেকেই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তুমি দেখো কাট অফের দিকে একবার, জাস্ট লুক অ্যাট দ্যাট, কাট অফের দিকে দেখো 52.25, ইউআর তোমাদের মেন এক্সামে চলে গেছে, মেন এক্সামেই কাট অফ গেছে 52.25। এরপরে আবার ইন্টারভিউ 15 যোগ করো, 15 যোগ করলে কত হয়, 67.25। তোমাদের এই কাট অফটা যাবে মেয়েদের, ঠিক আছে, ইউআরের ক্ষেত্রে বলছি। তো ফাইনাল মেরিট লিস্ট কত হচ্ছে, আগে কত হতো, কেপিতেই তুমি দেখো, মেয়েদের কেপিতেই কাট অফটা দেখো, দেখতে পাচ্ছ এখানে কাট অফ কত গেছে, 58.83 মেয়েদের ক্ষেত্রে। আরে এটার মেনেই চলে গেল এত কাট অফ। তো দিন দিন কাট অফ কিন্তু বাড়ছে, কমছে না। আর তোমাদের যেটা ভাবছো 12,000 কনস্টেবল আসলে যে কাট অফ কমবে, ওই চিন্তাভাবনা ছেড়ে দাও, তোমাদের কাট অফ বাড়বেই, যত ছিল তার থেকে বাড়বেই। তো এই জন্যই বলছি, নতুন ভ্যাকান্সি কবে আসবে না আসবে, নতুন ভ্যাকান্সি তার সময় মতো আসবে। বয়স তোমাদের 01/01/2024 হিসাবেই হিসাব করা হবে, ঠিক আছে, 2024 হিসাবে হিসাব করা হবে। তো সেই ভ্যাকান্সি তোমাদের চলে আসবে, টেনশন নেই, প্রিপারেশানের দিকে ফোকাস করো, এইটুকুনি বলবো। যেদিন আসবে ফর্ম ফিল আপ তুমি জানতে পারবে, সেদিন ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, দিয়ে তুমি এখন থেকেই পড়াশোনা শুরু করো, অফলাইন অনলাইন যেখানে তোমার ভালো লাগে, যে স্যারকে ভালো লাগে, যে স্যারের সঙ্গে কানেক্ট করতে পারো। একটা স্যার ম্যাথ করাচ্ছে, তার সঙ্গে তুমি কানেক্টেড, মানে তার অঙ্কগুলো করানো তুমি বুঝতে পারছো। এবার কী হয়, একটা ছেলে প্রত্যেকটা স্যারের সঙ্গে কানেক্টেড হতে পারে না, তার জন্যই ম্যাথ বুঝতে পারে না। তো যে স্যারের সঙ্গে তুমি কানেক্ট হতে পারছো, সেই স্যারের কাছে ভর্তি হও, অফলাইন অনলাইন যেখানে হোক, তোমার যেখানে পছন্দ।
তো যারা প্রথম শুরু করছো তাদেরকে আমি প্রেফার করবো তোমরা অবশ্যই অফলাইনে ভর্তি হও, অনলাইনে ভর্তি হও না, শিখতে পারবে না কিছু, ঠিক আছে? তো অফলাইনে ভর্তি হও। অফলাইনে তোমার আশেপাশে একটু দূরে গিয়েও যদি কোচিং সেন্টার থাকে তো অফলাইনে ভর্তি হও। আর যারা অলরেডি বহু বছর ধরে পরিশ্রম করছো তারা অনলাইনে নিতে পারো, ঠিক আছে? তো অবশ্যই, আর তোমাদেরকে যেমনটা বললাম মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিতে পারো টেক্সটবুকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। বং 10 ইউজ করলে তোমরা 10%-এর জায়গায় এখন 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, যাও সেখানে গিয়ে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ভালোভাবে প্রস্তুতি দাও। যাদের অলরেডি সিলেবাস কমপ্লিট মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিতে শুরু করে দাও। এই টেক্সটবুকে গিয়ে টেক্সটবুকের আশেপাশে কোনো মক টেস্ট নেই, ঠিক আছে? লেভেলের কোশ্চেন থাকে, সেই লেভেলের পড়াশোনা হয়, তো অবশ্যই টেক্সট বুকে জয়েন হয়ে যাও। ভিডিও ডিসক্রিপশনে 1 বছরের জন্য মক টেস্ট তোমরা পেয়ে যাবে এই স্বল্প মূল্যে, ঠিক আছে? কেউ দেবে না তোমাদেরকে। একটা তুমি 15টা কী বলে প্র্যাকটিস সেট কিনতে যাবে, তোমার 300-400 টাকা দাম নিয়ে নেবে। এখানে তোমার এই তো 150-250-300 টাকায় তোমার 1 বছরের জন্য মক টেস্ট তুমি অ্যাভেলেবেল পাচ্ছ। তো ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই বলবো। ভ্যাকান্সি নিয়ে টেনশন করতে হবে না, ভ্যাকান্সি কবে আসবে না আসবে এই নিয়ে একদমই মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে? ভ্যাকান্সি তার সময় মতো ঠিকই চলে আসবে। তোমার প্রস্তুতি কত দূর সেটা তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং যারা যারা ব্যর্থ হয়েছো চিন্তা নেই, সামনে 2টো ভ্যাকান্সি অপেক্ষা করছে, জেল পুলিশ রয়েছে, তারপরে তোমাদের ওয়্যারলেস অপারেটর, WBPSI, প্রচুর ভ্যাকান্সি, প্রত্যেকটা ভ্যাকান্সি রিলিজ হবে, এটুকুন তোমাদেরকে আশ্বাস আমি দিচ্ছি। খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে এবং তোমরা ভালোভাবে প্রস্তুতিটাকে চালাও। এবং অবশ্যই তোমার প্রস্তুতি কেমন চলে কমেন্ট বক্সে জানাবে। প্র্যাকটিস টেস্ট সিরিজ দাও, ঠিক আছে? এবং যত পারো প্র্যাকটিস করো, ভালোভাবে পড়াশোনা করো। এটাই কম্পিটিশান, যাই হোক ভালোভাবে পড়াশোনা করলে তুমি নিশ্চয়ই চাকরি পাবে, ঠিক আছে? আমি একটা ছেলে দেখলাম যে 70 পয়েন্ট তোমার 25 জন্য কাটা গেছে। 25 জন্য মানে একটা 25 জন্য তার চাকরি হলো না, কেপির ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে? সে কাঁদছে, বলছে দাদা সুসাইড করবে, ম্যান করবে। আমি বললাম না, এরকম কোনো দরকারই নেই, ঠিক আছে? তোমার সামনে আরও অপরচুনিটি রয়েছে, তুমি একদম সেই লেভেলে রয়েছে, জাস্ট প্রিপারেশানটা আরেকটু ভালো করো, তুমি চাকরি কনফার্ম, ঠিক আছে? তো এটুকুন তোমাকে অবশ্যই বলবো, ভালোভাবে প্রস্তুতি নাও। আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে। টেক্সটবুক টেস্ট সিরিজে অবশ্যই নিয়ে নাও, আমি এইটুকুন তোমাদেরকে প্রেফার করবো, ভালো, ঠিক আছে? ভালো। তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবে, বং 10 কোডটা ইউজ করো, 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।